যে কাল কিয়ামতে কিছু লোকের চেহারা খুব মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, আর কিছু চেহারা উজ্জ্বল থাকবে। যাদের চেহারা কালো হবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে কি দুনিয়াতে কুফরি করেছিলে? তার মানেটা কি? সিয়াক ও সিবাকে কালাম যদি আমরা সামনে রাখি তাহলে বোঝা যায় যে আগের আয়াতে যে ঐক্যের কথা বলা হয়েছে, এই ঐক্যের ব্যাপারে যদি মুসলমানদের মধ্যে কোনো সমস্যা থাকে, বিবাদের বীজ যদি তারা বপন করে, সেখানে কাল কিয়ামতে তাদের চেহারাগুলোই কালো বর্ণের হয়ে যাবে। আমার সৌভাগ্য হয়েছিল শাইখুল হাদিস সাহেব আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সাথে প্রায় 3.25 মাস একসাথে জেলখানায় থাকার। এই হলের মতো অর্ধেক জায়গা নিয়ে একটা এরশাদ নগর বলে, যেখানে এরশাদকে রাখা হয়েছিল। আমাদেরকে গ্রেফতার করার পরে যখন আমাদের ডিভিশন হলো, শাইখুল হাদিস সাহেবেরও ডিভিশন হলো, আমাদের 5 জনকে এক জায়গায় রাখা হলো। উনি আবেদন জানিয়েছিলেন যে আমি তো খাদেম ছাড়া চলতে পারি না, আমার খাদেমকে সুযোগ দিন, কিন্তু তার খাদেমকেও সুযোগ দেওয়া হয় নাই। পরে আমরা ওনাকে অভয় দিলাম যে আমরা আপনার খেদমত করব, আপনি দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রায় 3.25 মাস একসাথে একই রুমে আমরা ছিলাম। প্রত্যেক দিনেই ওনার সাথে ইলমি আলোচনা হতো, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা ইলমি আলোচনা হতো। তো একদিন উনি আমাকে বললেন যে আপনারা সাহাবায়ে কেরামকে মেরিয়ারে হক মানেন না কেন? আমি বললাম যে কে বললো আমরা মানি না? তো কি বলেন আপনারা? আমি বললাম যে আল্লাহর কাছ থেকে যে হক এসেছে সেই হকের মেরিয়ার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবায়ের মেরিয়ার হচ্ছে সাহাবায়ে কেরাম। এর পরও প্রায় 1 মাস আমরা একসাথে ছিলাম, আর কোনোদিন এই ব্যাপারে উনি কোনো কথা বলেন নাই। তার মানে বোঝা গেল যে ওনার অন্তরে যে ওয়াসওয়াসা ছিল এটা দূর হয়ে গিয়েছে। তো আমরা পরস্পরের সাথে আলোচনা না করে, কান কথা শুনে অনেক সময় অনেক বিষয়ে আমরা মন্তব্য করে বসি, আর সেটাই সমাজে প্রচারিত হয়, এবং এগুলোর মাধ্যমেই আমাদের নিজেদের হৃদয়গুলো আস্তে আস্তে বাদ হয়ে যায়। আর এভাবেই বাতিলরা আমাদের অনৈক্যের সুযোগে তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করে। এই পৃথিবীর বুকে আল্লাহ রাসূলের হাত ধরে যেই খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল, 40 বছরের খেলাফতের আশীর্বাদের পরে আরো প্রায় 1200 বছর পর্যন্ত পৃথিবীতে এই খেলাফত ছিল। ভুল ত্রুটি সহ প্রায় 1200 বছর পর্যন্ত এই খেলাফত পৃথিবীতে ছিল। কি কারণে এই খেলাফতের পতন হয়েছে? ইংরেজের একটা থিওরি ছিল, ডিভাইড অ্যান্ড রুল, মুসলমানদেরকে ভাগ করো এবং শাসন করো। সেই থিওরি অনুযায়ী এই একটি ইসলামী খেলাফতকে 57টা মুসলিম রাষ্ট্রে আজকে পরিণত করেছে এই ইহুদি খ্রিস্টানদের এই বেনিয়ারা, এবং দেশের রাষ্ট্রের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি ধুলায় মিশিয়ে দিয়ে নিজেদের রাম রাজত্ব এখানে তারা কায়েম করে কার্যত গোটা বাংলাদেশটাকে একটি বৃহৎ জেলখানায় তারা পরিণত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের মজলুম মানুষের ফরিয়াদ শুনেছেন, আমাদেরকে তিনি সাহায্য করেছেন। 5ই আগস্ট এই স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে এবং সে পালিয়ে দেশ থেকে আত্মগোপনে আছে। বাংলাদেশ তৃতীয়বার স্বাধীনতা লাভ করেছে। প্রথম আমরা সংগ্রাম করে 47 সালে ইংরেজ থেকে স্বাধীনতা পেয়েছিলাম। পাকিস্তানের শাসক গোষ্ঠী ওলামায়ে কেরামের 21 দফা দাবিকে উপেক্ষা করে নিজেরা মন গড়া এবং সাম্রাজ্যবাদী শক্তির ডিকটেশনে দেশ পরিচালনা করার পরে
71 সালে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হয়েছে। পিন্ডির গোলামি থেকে আমরা মুক্ত হয়েছিলাম। এরপরে গত 50 বছরে আমরা মূলত দিল্লির গোলাম ছিলাম। এই 50 বছরে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সব দিক থেকে বঞ্চিত করেছে, আমাদের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দিয়েছে, আমাদের উপরে জুলুম করেছে, এই দেশটাকে ভারতের বাজারে পরিণত করেছে। দেশের সর্বস্তরের মানুষকে চরমভাবে হতাশ করেছে। দেশ একটি অনিশ্চিত গন্তব্যের দিকে যখন ধাবমান, ঠিক সে সময়ই এক ঐতিহাসিক দিন আমাদের সামনে এসে দাঁড়ায়। সেই দিনটি হচ্ছে 5ই আগস্ট। সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দিল্লির গোলামি থেকে আমাদেরকে রক্ষা করেছেন, নাজাত দিয়েছেন। আমরা তৃতীয়বার স্বাধীনতা লাভ করেছি। যারা 71 সালের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা পালন করার সুযোগ পাননি, যারা 47-এর স্বাধীনতা সংগ্রামে ভূমিকা পালন করতে পারেননি, তারা তাদের সব দায় শোধ করেছেন 24-এর 5ই আগস্ট তৃতীয় স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে। এখানে আমরা যারা আছি তারা আজকে এটা বুক ফুলিয়ে বলতে পারি যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আমরা হচ্ছি মুক্তিযোদ্ধা। সর্বস্তরের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, দেশকে মুক্ত করেছে, স্বাধীন করেছে। এই দেশকে মুক্ত করার পেছনে অগণিত ভাই বোনের রক্ত রয়েছে। অনেক মানুষ পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, পিতামাতা তাদের প্রিয় শিশু সন্তানদেরকে হারিয়েছে, তাদের বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাময় সন্তানদেরকে হারিয়েছে। এভাবে একটি দীর্ঘ ত্যাগ কোরবানির বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীনতার শুভ সূচনা করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। মূলত এই দেশটি ঐতিহাসিকভাবেই এমন একটি দেশ যারা কারো বশ্যতা স্বীকার করতে রাজি নয়। কারণ এদেশের 90% মানুষ বিশ্বজগতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে তারা মাথা নত করতে জানে না। স্বাধীনতার এই চেতনা এদেশের মানুষকে প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত সাহস জুগিয়েছে। তারা ঘুরে দাঁড়িয়েছে। জাতির প্রতিটি ক্রান্তিকালে মানুষকে তারা পথ নির্দেশনা দিতে পেরেছে। এক্ষেত্রে সব সময় নেতৃত্বের ভূমিকায় ছিল উলামায়ে কেরাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, এভাবে শাহ জালাল, শাহ মাকদুম, তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, তারাই ছিল এদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রসৈনিক। তারাই জাতিকে প্রকৃত স্বাধীনতার পথ দেখিয়েছে। আজকে দুঃখজনক হলো যে আমরা বুক ফুলিয়ে এই কথাগুলো বলতে পারি না, যার কারণে
আমাদের নীরবতার কারণে শেখ মুজিবের মতো লোক আজকে স্বাধীনতা সংগ্রামের নেতা সেজেছে। এদেশের ওলামায়ে কেরাম জাতির প্রতিটি ক্রান্তিকালে পথ নির্দেশনার ভূমিকা রেখেছিলেন। আমি কিছুদিন আগে একটা বই পড়েছিলাম, সেখানে দেখলাম যে মাওলানা সাইদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি যখন তেজগাঁ এয়ারপোর্টে আসলেন, তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গিয়েছিল এবং তার ঘরে তাকে এনে মেহমানদারি করিয়েছে, খাওয়া দাওয়া করিয়েছে। কোথায় সেই হৃদ্যতা আজকে ওলামায়ে কেরামের মাঝে? সেই দিলি সম্পর্ক কেন আজকে আমাদের মধ্যে নেই? আজকে আমাদের নেতৃবৃন্দ এখানে ওলামায়ে কেরাম বলেছেন, বাংলাদেশে অন্যায়, জুলুম, দুর্নীতি, পাপাচার, জেনা, ব্যভিচার, উলঙ্গপনা, শিরক, বেদাত এগুলো আজকে জালের মতো বিস্তৃত। এগুলো কিভাবে ওলামায়ে কেরামের চোখ পাকি দিয়ে আমাদের সমাজে মুসলমানদেরকে গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে, এই বিষয়টি আজকে আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের হেদায়েত এবং আদর্শের উত্তরাধিকারী। আমরা যদি প্রকৃত অর্থে মানুষের ঘরে ঘরে আল্লাহর দ্বীনের বাণী পৌঁছায় দিতে পারতাম, আমরা যদি মাদ্রাসা, মসজিদ, মক্তবের মধ্যে সীমাবদ্ধ না থেকে আম জনতার কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে যেতে পারতাম, তাহলে রাসূলের রক্তে ভেজা এই উম্মাহ এভাবে কুফর, শিরক, বেদাত, অন্যায়ের দিকে চলে যেত না। আমাদের নিজেদের কর্মকাণ্ডেরও পর্যালোচনা আজকে করতে হবে। এই যে অনেক সম্মানিত ওলামা এখানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ার কথা বলেছেন, এই আয়াতের পরের আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম। আগের আয়াত এবং পরের আয়াত, আগের আয়াতে জামাতবদ্ধতার কথা বলা হয়েছে, ঐক্যের কথা বলা হয়েছে, আর পরের আয়াতে কথা বলা হয়েছে যে কাল কিয়ামতে কিছু লোকের চেহারা খুব মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, আর কিছু চেহারা উজ্জ্বল থাকবে। যাদের চেহারা কালো হবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে কি দুনিয়াতে কুফরি করেছিলে? তার মানেটা কি? সিয়াক ও সিবাকে কালাম যদি আমরা সামনে রাখি, তাহলে বোঝা যায় যে আগের আয়াতে যে ঐক্যের কথা বলা হয়েছে, এই ঐক্যের ব্যাপারে যদি মুসলমানদের মধ্যে কোনো সমস্যা থাকে, বিবাদের বীজ যদি তারা বপন করে, সেখানে কাল কিয়ামতে তাদের চেহারাগুলোই কালো বর্ণের হয়ে যাবে। সে কারণে আজকে আমাদেরকে ওলামায়ে কেরাম এবং গোটা জনতাকে নিয়ে একটি নিশ্চিদ্র ঐক্য আমাদেরকে গড়ে তুলতে হবে। আমার কোনো স্বার্থ এখানে যাতে বাদ না সাধে, দুনিয়ার কোনো খেয়াল খুশি যাতে এখানে বাদ না সাধে, আল্লাহ যেভাবে ঐক্য চেয়েছেন সেভাবে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আমি যেভাবে চাই সেভাবে ঐক্যবদ্ধ নয়, আমি যেভাবে চাই সেভাবে সংগঠন নয়, আল্লাহ যেভাবে চান সেভাবেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দিলের ঐক্য এবং সাথে সাথে বাহ্যিক কাজের মাধ্যমে আমাদের মধ্যে ঐক্য নিশ্চিত করতে হবে। ইখতিলাফ সারা জীবনই থাকবে, ইখতিলাফ মাআল ইত্তেহাদ, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। সেটা থেকে আমরা অনেকে দূরে সরে গিয়েছি। গত 15 বছরে প্রায় 5 লক্ষাধিক লোক খ্রিস্টান হয়ে গিয়েছে মুসলমানদের থেকে, এবং এদের অধিকাংশের সাক্ষাৎকার আমরা খোঁজ খবর নিয়ে দেখতে পেরেছি যে এক আলেম আর এক আলেমকে ফতুয়া দেয়, এক আলেম আর এক আলেমকে গুমরা বলে, কাফের বলে। সুতরাং কোন আলেমের কথা আমরা বিশ্বাস করব? এই জন্য ইসলামী বাদ দিয়ে আমরা অন্যদিকে চলে গিয়েছি। এই দায় কি সাধারণ জনগণ নেবে? এই দায় সম্পূর্ণভাবে আলেমদের উপরে। কেন আমরা জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারলাম না?
সম্মানিত ভাইরা, ইখতিলাফকে ইখতিলাফের জায়গা রেখে মৌলিক দিক থেকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই শাহজালাল শাহ মাকদুম হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশকে আবারও মুসলমানদের পদচারণায় আমাদেরকে মুখরিত করতে হবে। আমার সৌভাগ্য হয়েছিল শাইখুল হাদিস সাহেব আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সাথে প্রায় 3.25 মাস একসাথে জেলখানায় থাকার। এই হলের মতো অর্ধেক জায়গা নিয়ে একটা এরশাদ নগর বলে, যেখানে এরশাদকে রাখা হয়েছিল। আমাদেরকে গ্রেফতার করার পরে যখন আমাদের ডিভিশন হলো, শাইখুল হাদিস সাহেবেরও ডিভিশন হলো, আমাদের 5 জনকে এক জায়গায় রাখা হলো। উনি আবেদন জানিয়েছিলেন যে আমি তো খাদেম ছাড়া চলতে পারি না, আমার খাদেমকে সুযোগ দিন, কিন্তু তার খাদেমকেও সুযোগ দেওয়া হয় নাই। পরে আমরা ওনাকে অভয় দিলাম যে আমরা আপনার খেদমত করব, আপনি দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রায় 3.25 মাস একসাথে একই রুমে আমরা ছিলাম। প্রত্যেক দিনে ওনার সাথে ইলমি আলোচনা হতো, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা ইলমি আলোচনা হতো। তো একদিন উনি আমাকে বললেন যে আপনারা সাহাবায়ে কেরামকে মেরিয়ারে হক মানেন না কেন? আমি বললাম যে কে বললো আমরা মানি না? তো কি বলেন আপনারা? আমি বললাম যে আল্লাহর কাছ থেকে যে হক এসেছে সেই হকের মেরিয়ার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবায়ের মেরিয়ার হচ্ছে সাহাবায়ে কেরাম। উনি এর পরও প্রায় 1 মাস আমরা একসাথে ছিলাম, আর কোনোদিন এই ব্যাপারে উনি কোনো কথা বলেন নাই। তার মানে বোঝা গেল যে ওনার অন্তরে যে অস্বস্তি ছিল এটা দূর হয়ে গিয়েছে। তো আমরা পরস্পরের সাথে আলোচনা না করে কান কথা শুনে অনেক সময় অনেক বিষয়ে আমরা মন্তব্য করে বসি, আর সেটাই সমাজে প্রচারিত হয়, এবং এগুলোর মাধ্যমেই আমাদের নিজেদের হৃদয়গুলো আস্তে আস্তে বাদ হয়ে যায়। আর এভাবেই বাতিলরা আমাদের অনৈক্যের সুযোগে তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করে। এই পৃথিবীর বুকে আল্লাহ রাসূলের হাত ধরে যেই খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল, 40 বছরের খেলাফতের আশীর্বাদের পরে আরো প্রায় 1200 বছর পর্যন্ত পৃথিবীতে এই খেলাফত ছিল। ভুল ত্রুটি সহ প্রায় 1200 বছর পর্যন্ত এই খেলাফত পৃথিবীতে ছিল। কি কারণে এই খেলাফতের পতন হয়েছে? ইংরেজের একটা থিওরি ছিল, ডিভাইড অ্যান্ড রুল, মুসলমানদেরকে ভাগ করো এবং শাসন করো। সেই থিওরি অনুযায়ী এই একটি ইসলামী খেলাফতকে 57টা মুসলিম রাষ্ট্রে আজকে পরিণত করেছে এই ইহুদি খ্রিস্টানদের এই বেনিয়ারা। সেই মুসলিম উম্মাহকে আজও ঐক্যবদ্ধ আমরা করতে পারি নাই। আমরা ইংরেজের সেই শিখানো থিওরি অন্তরে রেখে এখনো আমরা চলছি। জাতিকে এইভাবে যে বিভ্রান্ত করা হচ্ছে, এই বিভ্রান্তির হাত থেকে রক্ষার দায়িত্ব উলামায়ে কেরামের। আল্লাহর নবী বলেছেন, সিনফানে ইজা সালুহাতিল উম্মাহ ওয়া ইজা ফাসাদাতিল উম্মাহ আস-সুলতান ওয়াল উলামা। দুটো মুসলিম উম্মার দুটো সম্প্রদায় যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে তারা সুস্থ থাকবে, গোটা জাতি উম্মাহ সুস্থ থাকবে। একটি সম্প্রদায় হচ্ছে শাসক গোষ্ঠী, আর একটি হচ্ছে উলামায়ে কেরাম। মুসলিম দুনিয়ার শাসক গোষ্ঠী আজকে ইসলামকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিয়েছে। তারা পাশ্চাত্যের নীতি আদর্শ অনুযায়ী চলছে, সমাজ এবং রাষ্ট্র চালাচ্ছে। সুতরাং শাসক গোষ্ঠীর কাছে মুসলিম উম্মার উন্নতি অগ্রগতির কোনো আশা করা যায় না। আর বাকি থাকলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়, উলামায়ে কেরাম যদি সুস্থ হয়, উলামায়ে কেরাম যদি সাহসী হয়, উলামায়ে কেরাম যদি জিহাদি জজবায় জাতিকে উজ্জীবিত করতে পারে, উলামায়ে কেরাম যদি সকলের আগে থাকতে পারে, উলামায়ে কেরাম যদি ত্যাগ কুরবানিতে সকলের নমুনা হতে পারে, তাহলে আবারও এই জাতিকে আমরা জাগিয়ে তুলতে পারবো। এই জাগরণকে কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত ভাইরা,
আজকে সময় এসেছে সেই ক্ষেত্রে ওলামায়ে কেরামকে ভূমিকা পালন করার। 5ই আগস্ট আমাদেরকে সেই প্রেরণায় এদেশের মানুষ উজ্জীবিত করেছে, যার কারণে আজকে গোটা বাংলাদেশে ওলামায়ে কেরাম সক্রিয় সচেতন হয়ে আগামী দিনের সফল ভূমিকা পালনের জন্য চিন্তা করছেন। প্রায় প্রতিটি জেলায় ইতিমধ্যে ওলামায়ে কেরামের সম্মিলিত সম্মেলন সমাবেশ হয়ে গিয়েছে। গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম এখন জাগ্রত হয়েছে, জেগে উঠেছে। ইনশাআল্লাহ এই জাগরণ আরেকটি গণবিস্ফোরণ তৈরি করবে, যেই গণবিস্ফোরণ হবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য। 5ই আগস্টের পরে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। আগে যে স্টাইলে যেভাবে আমরা চলতাম, আমাদের চলার স্টাইল পরিবর্তন করতে হবে, আমাদের জীবনের স্টাইল পরিবর্তন করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, আমাদের মানুষের সাথে মিশতে হবে, মানুষের সাথে বেশি বেশি যোগাযোগ করতে হবে, মানুষের ঘরে চলে যেতে হবে। আমরা আলেম, আমাদের দরবারে মানুষ আসবে, এই অহংকার না করে আমাদের নিজেদেরকে মানুষের ঘরে যেতে হবে কোরআন সুন্নাহর বাণী নিয়ে। মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে, মানুষের অভাব অনটনে তাদের সঙ্গী হতে হবে, মানুষকে বুকে জড়িয়ে ধরতে হবে, মানুষের পরম বন্ধুতে ওলামায়ে কেরামকে পরিণত হতে হবে। তাহলে ওলামায়ে কেরাম আমাদের প্রতি আস্থা রাখবেন। এখন তো মানুষ আমাদের ব্যাপারে একটা ভুল ধারণা রাখে যে ওনারা নিতে পারেন, দিতে পারেন না। আমাদেরকে নেয়ার অভ্যাস কমিয়ে দেয়ার অভ্যাস আমাদের অর্জন করতে হবে। যা আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছে, এর একটা অংশ দিয়ে আমরা নিজের পরিবার পরিজন চালাবো, আর বাকি অংশ খেটে খাওয়া অধিকার হারা বঞ্চিত মানুষের জন্য আমরা ব্যয় করব। এভাবে যদি ওলামায়ে কেরাম মানব সেবায়, মানব কল্যাণে, খেদমতে খালকের কাজে মাঠে নেমে যেতে পারেন, তাহলে অন্যান্য রাজনৈতিক দলের কাছে মানুষ যাবে না, ওলামায়ে কেরামের কাছেই তাদের সমস্যার সমাধানের জন্য মানুষ আসবে। এই কাজটি করার পরিবেশ এখন তৈরি হয়েছে। এই কাজ আমাদেরকে এখন করতে হবে। আমাদেরকে অতীতের সকল ভেদাভেদ ভুলে নিশ্চিদ্র ঐক্যে আমাদের নিজেদেরকে সম্মিলিতভাবে সামিল করতে হবে। এই ঐক্যকে যাতে কেউ বিনষ্ট করতে না পারে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের ন্যায় ওলামায়ে কেরামের ঐক্য আজকে এই সময়ের প্রধান দাবি। এই দিকে আমাদেরকে নজর দিতে হবে। আমাদেরকে শহীদ পরিবারগুলোর কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। তাহলেই তারা মনে করবে যে ওলামায়ে কেরাম আমাদের সাথে আছে, তাদের দোয়া আমরা পাচ্ছি, আমাদের সন্তান হারালেও আমাদের কোনো দুঃখ নেই। সম্মানিত ভাইরা, এই জাতীয় অবস্থায় প্রতি বিপ্লবের আশঙ্কা থাকে, কারণ যারা 15 বছর এই জাতিকে ধ্বংস করেছে তারা কিন্তু সবাই দেশ ছেড়ে চলে যায় নাই। এই এলিমেন্টস গুলো দেশে আছে, আত্মগোপন করে রয়েছে। তারা যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, তারা যাতে কোনো নাশকতা করতে না পারে, কোনো বিশৃঙ্খলা করতে না পারে, সে ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, জাতিকে অ্যালার্ট রাখতে হবে। এই সময় আমাদের আরেকটি করণীয় হচ্ছে, গত 15 বছরে আওয়ামী লীগ যত অপকর্ম করেছে ব্যাপকভাবে এগুলোর প্রচার করতে হবে, এগুলো জনগণকে জানাতে হবে, জনগণের ভুল ভাঙতে হবে, জনগণকে প্রশিক্ষিত করতে হবে। তাদের ইসলাম বিরোধী কার্যকলাপ, জাতি বিনাশী কার্যকলাপ, তাদের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের কার্যকলাপ, তাদের হত্যা, সন্ত্রাস, খুন, গুম, হামলা, মামলা, দুনিয়ার যত অপকর্ম আছে, দুর্নীতি আছে, অর্থ পাচার আছে, শেয়ার কেলেঙ্কারি আছে, ব্যাংক লুটপাট করার ঘটনা আছে, এই ধরনের যত ঘটনা আওয়ামী লীগ এই 15 বছরে ঘটিয়েছে, এগুলোর ব্যাপক প্রচার জনগণের কাছে করতে হবে। এগুলোর প্রচার যদি আমরা না করি, আবার কিছুদিন পরে
জনগণ তাদের এই দিনের কথা ভুলে গিয়ে আবার তাদের পেছনে গিয়ে ভিড়বে। এই জন্য এই ব্যাপারে আমাদেরকে কর্তব্য পালন করতে হবে। ওলামায়ে কেরাম আল্লাহর রহমতে তারা ভালো খতিব, ভালো বক্তা, ভালো কথা বলতে পারেন, সুন্দরভাবে মানুষকে বুঝাতে পারেন। আপনাদের এই যোগ্যতাটাকে এই সমস্ত তাগুতি শক্তির অপকর্মের প্রচার এবং এগুলোকে মানুষকে জানিয়ে ইসলামই যে একমাত্র মানুষের মুক্তির মহাসনদ, ইসলাম দ্বারাই যে দেশের মানুষের কল্যাণ আসতে পারে, মুক্তি আসতে পারে, ইসলামকে এই জাতি বরণ করে নিলেই খিলাফত আলামিন আজিন নবুয়া, নবুয়তের হুবহু পদাঙ্ক অনুসরণে বাংলাদেশকে একটি কল্যাণধর্মী ইসলামী রাষ্ট্রে আমরা পরিণত করতে পারবো। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে, এই দেশ শান্তির পৃথিবীতে পরিণত হবে, বাংলাদেশটি জান্নাতের টুকরায় পরিণত হতে পারবে। সেই বিষয়টি মানুষকে বুঝাতে হবে। সম্মানিত ভাইরা, আমি আমার কথা আর বাড়াতে চাই না। সর্বশেষ কথা হচ্ছে, আমাদের দাওয়াতের কাজকে আরো ব্যাপক থেকে ব্যাপক করতে হবে। আপনারা এবার সারা দেশে দেখেছেন, এই যে ছাত্র আন্দোলনটা হলো, এই ছাত্র আন্দোলনের মধ্যে যেই ছাত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, এদের মধ্যে ছাত্রলীগের সংখ্যা কম, ছাত্র শিবিরের সংখ্যা কম, ছাত্র দলের সংখ্যা কম। কোন সংগঠন, ছাত্র সংগঠনে তারা ছিল না। তারা দীর্ঘ 15 বছর এই সরকারের অপকর্মে অতিষ্ঠ হয়ে তারা ক্ষুব্ধ ছিল এবং তারাই মাঠে নেমে এসেছে। তাদের আন্দোলনের ফলশ্রুতিতেই এই ধরনের একটি বিপ্লব সংগঠিত হয়েছে। সুতরাং তারা বাংলাদেশের জন্য, আগামী প্রজন্মের জন্য বিরাট একটা সম্ভাবনাময় লিডার হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাদের মধ্যে মৌলিক মানবীয় গুণাবলী আমরা প্রকাশ দেখেছি, কিন্তু অভাব রয়েছে একটি, সেটি হচ্ছে যে তাদের মধ্যে ইসলামী গুণাবলী নাই। আজকে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সঙ্গ দিয়ে, সহবত দিয়ে, ইসলামী নীতি নৈতিকতার আলোকে তাদের এই সুন্দর জীবনটাকে গড়ে তোলা, তাদের এই জীবনটাকে তৈরি করা। এই কাজটি উলামায়ে কেরামকে করতে হবে। আর একটি জিনিস দেখলাম, এই 5 তারিখের রাজপথে লক্ষ লক্ষ জনতা, ছাত্র ছাত্রী যেভাবে আমরা দেখলাম, এই বিজয়ের আনন্দে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের যুবক যুবতীরা একজন আরেকজনের সাথে কোলাকুলি করছে, একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করছে, চিল্লা চিল্লি করছে বিজয়ের আনন্দে। এরপরে এই যে কয়েকদিন পুলিশ ছিল না, রাস্তায় পাহারা দিয়েছে ছাত্ররা, সেখানে ছাত্রীরাও ছিল। ছাত্র ছাত্রী একাকার হয়ে রাস্তায় দাঁড়িয়ে তারা পাহারার কাজ করেছে, ট্রাফিকের কাজ করেছে। এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা ইসলামের যে নীতি নৈতিকতা, ইসলামের যেই সৌন্দর্য, পুরুষরা গায়রে মুহররমদের সাথে সেভাবে মিলামেশা করবে না, মহিলারা তাদের শালীনতা, পর্দা, পুরুষিতা বজায় রাখবে, এই জিনিসটা ইসলামের নৈতিক দেয়ালটা ভেঙে গিয়েছে। কারণ তারা দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ইসলাম বিরোধী শিক্ষা পেয়ে মানবিক কিছু গুণ তাদের আছে, কিন্তু ইসলামী নীতি নৈতিকতার সবক তারা পায়নি। সুতরাং তাদের এই মেধাকে কাজে লাগিয়ে, এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আগামী দিনে আমাদেরকে ইসলামী নীতি নৈতিকতার ভিত্তিতে আমাদের যুবক যুবতীদেরকে, ছাত্র ছাত্রীদেরকে গড়ে তোলার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে এই 5 তারিখের গণবিস্ফোরণ, গণবিপ্লব ইনশাআল্লাহ সামনে আরেকটি গণবিপ্লবের, গণবিস্ফোরণের জন্ম দেবে। আর সেটি হবে খেলাফত আলামিন হাজির নবুয়া প্রতিষ্ঠার গণবিপ্লব। আসুন আমরা সেই জন্য জনগণকে ঐক্যবদ্ধ করি, আমরা তৈরি হই, আরো লেখাপড়া করি, সমাজকে জানি, আধুনিক অবস্থাকে জানি, পৃথিবীকে জানি, মানুষ কি চায় সেটাকে বুঝি, ছাত্র সমাজ কি করতে চায় সেটাকে আমরা উপলব্ধি করি, এবং সেই আলোকে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা একটা ইউনিক ফর্মুলা জাতিকে আমরা দেই, যার মধ্য দিয়ে আমাদের সেই আসল স্বপ্ন বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সেই শক্তি দান করুন, সেই সাহস দান করুন। এই শাহজালাল, শাহ মাকদুম, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, নিজামী মুজাহিদ আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীর এই বাংলাদেশ, অগণিত শহীদের এই বাংলাদেশ,
এটাকে আমরা কারো হাতে তুলে দিব না, কারো দাবার গুটি হিসাবে আমরা এটাকে চলতে দেব না, এটাকে রবি ঠাকুর বঙ্কিমচন্দ্রদের হাতে আমরা তুলে দেব না। এখানে শহীদের রক্তের বদৌলতে ইসলামী খেলাফত আমরা কায়েম করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই শক্তি দান করুন, এই কামনা করে আমার কথা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়া সালাতি ওয়া সালামি লি হাবিবিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। অধ্যকার সম্মিলিত ওলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরাম এবং আমার সামনে অনেক বিজ্ঞ এবং প্রবিজ্ঞ অভিজ্ঞ মাঠ কাঁপানো অনেক বক্তা, অনেক ওলামা, অনেক ফোদালা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করে আমি দুটি কথা বলবার চাই। অত্যন্ত আবেগ আপ্লুত হৃদয়ে বলতে হয়, আসলে অত্যন্ত চমৎকার একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং অত্যন্ত খুশি আনন্দ অনুভব করছি। চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। দীর্ঘদিন শোষণ, অত্যাচার, অবিচার, জুলুম, নিপীড়ন, গুম, হত্যা, বিশেষ করে আলেম ওলামার প্রতি যে একটা নির্যাতন এবং অবিচার এই সুদীর্ঘ কাল যাবৎ চলে আসছে, অন্তত পক্ষে তার থেকে আজকের এই পরিবেশটা স্বাধীন একটা নতুন স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে কথা বলার জন্য, বসবাস করার জন্য একটি সময় উপযোগী পরিবেশে আমরা মনে হয় উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, অনেক কথা হয়েছে, আপনারা জানেন এই অত্যাচার, জুলুম, নিপীড়ন যেগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। এবং এই আয়নাগরের দৃশ্য যদি কেউ দেখে, একজন মুসলমান হিসেবে, একজন মুসলমান তো একজন মানুষ হিসেবে এই দৃশ্যবলী দেখার পর কারো অন্তরে বিগলিত হবে না, এমন মানুষ এই পৃথিবীতে নাই। সবকিছু থেকে বাংলার মানুষ একটি মুক্তি পেয়েছে, একটি বন্ধন থেকে যেন মনে হয় ছিন্ন হয়ে একটি খোলা আকাশে, উন্মুক্ত আকাশে বা নিচে মনে হয় এই জমিনের উপরে সে মনে বিচরণ করার একটি সুযোগ পেয়েছে। এই সুযোগটা যদি কাজে লাগাই, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র কায়েমের বাংলাদেশ। বিভিন্ন রকমের ইখতিলাফ আমাদের সমাজে আছে, তার মধ্যে হাবিবি কিবরিয়া সরকারে দো আলম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, এই ইখতিলাফ, এই মতবাদ এবং এই মতভেদ ভুলে গিয়ে কোন রাস্তা আপনি অগ্রসর হবেন? ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে চান, কোরআন সুন্নাহর উপর আপনি যদি অটল অবিচল থাকতে চান, আফটার লাইফে যদি আপনি লাভবান হতে চান, ইন দ্য ডে অফ রিজারেকশন যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি কালিমা উদ্দিন করার জন্য আমি সংগ্রাম করেছি, আমি কথা বলেছি, আমি কোন পথে, আপনি কোন মতের উপরে আপনি থাকবেন? হাবিবি কিবরিয়া তার কথা বলে গিয়েছেন। সহিহ সুনানে নাসাই, সুনান ইবনে মাজাতে আছে, আন ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কুননা বাইনা মিনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদানা মাউইজাতান বালিগাতান জারিফাত মিনহুল গায়ন ওয়াজিলাত মিনহুল কুলুব কান হাদি মাউইজাতুন মুআদ্দান ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ উসিনা ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামঈ ওয়াত তাআ ওয়া ইন কানা আবদান হাফসিয়ান ফাকালা মান ইয়াশি মিন বাদি ফাসারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন রাবাহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবে পাক সরকার দো আলম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, তোমরা শুনে থাকো, তোমরা যারা এই পৃথিবীতে অবস্থান করবে, অনেক মতভেদ, অনেক মতভেদ, অনেক মত তোমরা এই পৃথিবীতে দেখবে। হাবিবি কিবরিয়া সরকারে দো আলমের কাছে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন পথের উপরে, কোন মতের উপরে আমরা যদি থাকি তাহলে আমরা নাজাত পাবো? এই আর্থলি লাইফ এবং আফটার লাইফে আমরা নাজাত পাবো, আমরা মুক্তি পাবো। হাবিবি কিবরিয়া সরকারে দো আলম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হাবিবি কিবরিয়া বলেছেন, আমি আমার সাহাবায়ে কেরামদের এই মত পথ যদি অনুসরণ করো তাহলে তোমরা জান্নাতি নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলে কারীম সরকারে দো আলম তো পথ দিয়ে এবং এই পথের উপরে আপনি আমি যেই ধরনের আলেম বলেন না কেন সবাই বিশ্বাস করে, এরপরও যদি দুই একজন যদি ফোঁটা মারে, হুজুর এটা বলে দিয়েছেন। সুনান নাসের আরেকটা হাদিস তো না বললি নয়, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা যালা তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিন লা ইয়াদুরুহুম মান খাযালাহুম রাওয়াহুন নাসাই ওয়া ইবনে মাজাহ কামা ক্বালা আলাইহিস সালাম। হাবিবি কিবরিয়া বলেছেন, একদল উম্মত সদা সর্বদা এই হকের উপরে, এই সত্যের উপরে অটল এবং অবিচল থাকবে। এরপরে দুই একজন তাদের যদি খোঁচা মারে আর বিরোধিতা করে, এতে তাদের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। রাসূল কারীম সরকার দু আলম সেই মহৎ এবং সেই পথের কথা বলে গিয়েছেন। ও ভাই, আপনার আমার সাথে ইখতিলাফ আছে, এই মতভেদ থাকবে, এই টুকিটাকি বিষয়গুলো যদি পরিহার করে আমরা যদি একটি প্ল্যাটফর্মে যদি আসা যায়, আপনি কাউকে বাদ দিয়া, কাউকে মাইনাস করে দিয়ে না, এই আগামীর বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, এটা কল্পনা করা কঠিন হয়ে যাবে। কিন্তু আজকে যেইভাবে সম্মিলিত ওলামায়ে মাশায়েখ আপনারা আহ্বান করেছেন, ইনশাআল্লাহ মনে হয় সূর্য, এই ইসলামের সূর্য উদিত হতে আর বেশি সময় নাই, সময় এসেছে। এই সময়টা যদি আমরা কাজে লাগাই, আগামীর বাংলাদেশ হবে ওলামায়ে কেরামদের বাংলাদেশ। আপনার কাছে আমি নিরাপদ, আমার কাছে আপনি নিরাপদ, ওই জালেমদের কাছে আর যারা ইহুদি এবং নাসারারে ওই পোশাক পরিধান করে, ওই মতভেদ যারা লালন করে, তাদের কাছে আমি যেমন নিরাপদ নয়, আপনি তেমন নিরাপদ নয়। এই লেবাসটা আপনার কাছে নিরাপদ, এই লেবাসটা আপনার লেবাসটা, আপনার এই টুপিটা আমার কাছে নিরাপদ। কাজেই আমি আপনি সবাই নিরাপদ চাই, দেশটা নিরাপদে থাকুক, শান্তিতে থাকুক, সুখে থাকুক। আল্লাহ এবং আল্লাহর হাবিবে পাকের দেখানো মত আর পথ অনুযায়ী ইহ জিন্দিগি এবং পর জিন্দিগিতে আমরা সবাই কামিয়াব হতে চাই, লাভবান হতে চাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও। সেই সুবাদে আমরা যেই সম্মিলিত ওলামায়ে মাশায়েখ যেই ডাক দিয়েছি, ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্ততার সাথে আমরা যদি সবাই ঐক্যতা গড়ে তুলি, ইনশাআল্লাহ টুকটাক খুঁটিনাটি বিষয়গুলো যদি আমরা পরিহার করি, ইত্তেফাক মাল ইখতিলাফে যদি আমরা এসে যাই, আলহামদুলিল্লাহ আমরা লাভবান হব। কাজে আমি উদাত্ত আহ্বান জানাবো, খুঁটিনাটি বিষয়গুলো পরিহার করে আজকে যেভাবে আহ্বান করেছেন আপনারা এইভাবে ডাকেন, সারা দেশব্যাপী এই আহ্বান, এই জাগরণ সারা দেশে তুলে তুলুন। আমি ইন্তেজামিয়া যারা এটা গঠন করেছে এবং আহ্বান করেছেন, আমি ওনাদেরকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আগামীর বাংলাদেশ যাতে আলেম ওলামার বাংলাদেশ হয়, সে আহ্বান ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা মোবারকবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم المسلم كجسد واحد إذا اشتكى عينه اشتكى كله। আজকের এই সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের মুআজ্জাজ সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি একটি বিষয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টি হলো এতগুলো বছর নির্যাতনের পর দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলো না। এতগুলো বছরের পরে যাদেরকে আমরা হিসাবে করতাম না, এই স্বৈরাচার, এই জালেম সরকার ওদেরকে হিসাবে করতো না, ঠিক কিনা? ওরা কিভাবে মাত্র 25 দিনের ব্যবধানে এই মানচিত্রকে পরিবর্তন করে ফেলল। আমি এটা এই কয়েকদিন যাবত হিসাব মিলাচ্ছি কিভাবে সম্ভব হলো। আমি সিয়ারু আলামিন নুবালা এই কিতাবের মধ্যে একটা 11 নম্বর খণ্ডের মধ্যে একটা কথা পেয়েছি। আমি মনে করেছি যে এই জাতীয় মানুষ যদি বাংলাদেশে প্রত্যেক জেলায় 200-500 জন হয়ে যায়, এদেশে কোরআন সুন্নাহ রাজ কায়েম করা সম্ভব হবে। সিয়ারু আলামিন নুবালার মধ্যে পেয়েছি আব্দুল্লাহ ইবনুল মুবারক যুদ্ধের মাঠে, তিনি যোদ্ধা, মুসলমানদের যিনি সবচেয়ে সাহসী যোদ্ধা, সামনে গেলেন যুদ্ধের মাঠে, কাফেরদের সামনে 5 মিনিট যুদ্ধের পরে উনি কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। এত বড় সাহসী যোদ্ধা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানদের শিবিরে এই গুঞ্জরণ শুরু হয়েছে, আমাদের দেশে এমন কোন ব্যক্তি নাই যে এখন দ্বিতীয়বার গিয়ে কাফেরদের সামনে গিয়া লড়াই করবে, এমন কোন ব্যক্তি আর নাই। তখন যিনি
সেনা প্রধান ছিল, উনি বলেছেন যে তাহলে আমরা পরামর্শ বৈঠক করি, মাশওয়ারা করি, আমরা তাহলে আত্মসমর্পণ করে ফেলি। তখন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছেন, আমি তো একজন আছি, আমাকে আপনারা হিসাব করেন না, কিন্তু আমি তো একজন আছি আল্লাহর দরবারে। যদি আমাকে জিজ্ঞাসা করে তোমাকে হিসাব করলো না, ঠিক আছে, তো তুমি তো দাবি করতে পারতা যে আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব, আমাকে একটু মেহেরবানি করে পাঠান। আমি এত সাহসী না, আমি এত বড় প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধা না, কিন্তু আমার দিল আছে, আমার হৃদয় আছে, আমাকে পাঠান। সবাই বলছে আপনি এত বড় মুহাদ্দিস, আব্দুল্লাহ ইবনুল মুবারক কি পৃথিবীতে আছে? এত বড় মুহাদ্দিস কি পৃথিবীতে আছে? সবাই বলল আপনি শহীদ হয়ে গেলে তো আমাদের ইলমে হাদিসের ভুবনে বিশাল সূর্য ডুবে যাবে, কথা বল ঠিক কিনা? তখন তিনি অনেক অনুনয় বিনয় করে চলে গেলেন যুদ্ধে। তিনি তখন বলছেন, আপনাদের মধ্যে সবচেয়ে বড় সাহসী যিনি, আমি অত্যন্ত কম সাহসী, একবারে সবচেয়ে বড় তেজস্বী তাকে পাঠান। পাঠানোর পরে সংক্ষেপে বলছি, তিনি বললেন মুসলমান কখনো কাফেরের মাথায় আগে আঘাত করে না, তোমরা আঘাত করো। আঘাত করছে, প্রতিহত করছে, তরবারের ঢাল ভেঙে গেছে কাফেরের। পরে তিনি বলছেন আল্লাহু আকবার, এক আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন তরবারি চালাচ্ছেন, মাথা ভেদ করে তার শিরস্ত্রাণ ভেঙে দ্বিখণ্ডিত হয়ে এই কাফের মারা গেছে, নিহত হয়েছে। এই আওয়াজ যখন ভিতরে গেছে কাফেরদের শিবিরে, এই আওয়াজ উঠেছে, সামনে যে বুড়া এই আলেম যে আসছে তাকে পরাস্ত করার ক্ষমতা আমাদের নাই। সারেন্ডার হয়ে গেছে কাফেরেরা। আমি এই কথা এখানে শোনানোর জন্য এখানে বলতেছি না, আমি কথাটা কি জন্য বলছি, সারেন্ডার হওয়ার পরে মুসলমান বিজয় লাভ করলো। বিজয় লাভ করার পরে মুসলমানদের যারা পাতি নেতা, যারা উশৃঙ্খল, যারা শৃঙ্খলা বোঝে না, যারা সামান্যতে অনেক কিছু মনে করে, এরা কি করলো যে আজকে আমাদের বিজয় হয়েছে আব্দুল্লাহ ইবনুল মুবারকের উসিলাতে, তাকে ধন্যবাদ, তাকে স্বাগত, এরকম যখন স্লোগান দিচ্ছিল, তখন তিনি সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখা আছে, তিনি তখন জমিনের মধ্যে হামাগুড়ি খাচ্ছে আর চিৎকার করে কাঁদছে আর বলছে আমার সমস্ত অর্জন শেষ হয়ে গেছে, সব অর্জন শেষ হয়ে গেছে। তখন সবাই সান্ত্বনা দিয়ে বলল, আপনি তো আনন্দিত হওয়ার কথা, আমনের স্লোগান হচ্ছে আপনার নামে, আপনি বঙ্গবন্ধু, আপনি দেশ করেছেন স্বাধীন, কত রকমের আয়োজন সারা দেশে, কথা কোন ঠিক কিনা? লোক দেখানোর জন্য করলে পরে 4 পয়সার দাম আল্লাহর সামনে থাকবে না, কথা কোন ঠিক কিনা? যদি আজকে আমরা এখানে বসি সত্যিকার অর্থে এই নিয়তে দেশে কোরআন সুন্নাহ রাজ কায়েম করবই, আল্লাহর নিকটে পাওয়া যাবে। আর শুধু শুডাউনের জন্য আমার দলে লোক বেশি, আমার দলে লোক কম, এটা দেখানোর জন্য বসতে পারে, কোনোদিন আল্লাহর কাছে বিজয় আশা করা যাবে না, কথা কোন ঠিক কিনা? তখন তিনি মাটিতে হামাগুড়ি খাচ্ছেন, আর হামাগুড়ি খাওয়ার পরে তাকে যখন বলা হলো আপনি কি জন্য হামাগুড়ি খাচ্ছেন, তখন তিনি বলেছেন লাউ কানাল জিবালু বাইনি ওয়া বাইনাকুম ক্বাবলা আন আসমা কালামাকুম লাকানাত খায়রাল লি, তোমাদের মাঝে আর আমার মাঝে যদি এটা পাহাড় হয়ে যেত, তোমাদের কথা আমার কানে না আসতো, তোমরা আমাকে স্বাগতম জানাচ্ছ, যদি আমার অন্তরের মধ্যে আসে, দেখছুনি আজকে আমার কি প্রশংসা হচ্ছে, কি আলোচনা হচ্ছে, আমার কারণে আজকে ওদের জয় হয়েছে, এই জায়গা ভিতরে আমার মধ্যে একটা আমিত্ব ভাব চলে আসবে, আমার সমস্ত অর্জন তো মাটি হয়ে যাবে, কথা ঠিক কিনা? এরকম মানুষগুলি এই দেশকে 24 সালে কি করেছে, স্বাধীনতা অর্জন করে দিয়েছে। এই মানুষগুলি, তারা কোনো সাইনবোর্ড ছিল না, কোনো ব্যানার ছিল না, কোনো সংগঠন ছিল না, এরকম আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো এমন কিছু মানুষই এই দেশের চিত্র পাল্টিয়ে দিয়েছে। আমরা এমন হতে চাই, কথা কোন ঠিক কিনা? অতএব যারা আমরা মাজার ভাঙছি, মাজার সংস্কার করতে হবে, সেজদা চলবে না, মাজারে গিয়ে কোন রকমের শিরকি কাজ চলবে না, আলেমদেরকে সেরকম ভূমিকা পালন করতে হবে। কিন্তু মাজার ভেঙে ফেললে, এখানে তো বাংলাদেশে লক্ষ লক্ষ মাজার আছে, মাজার পন্থীরা আমাদেরকে ভুল বুঝবে, কথা কোন ঠিক কিনা? মাজার ভাঙবো না। অনেক অনেক হিংসাত্মক আলেম মসজিদ দখল করছে, আপনি কার মসজিদ দখল করছেন? তিনি তো আপনার ভাই, কথা কোন ঠিক কিনা? অতএব সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমি এক হতে চাই। রফিকুল ইসলাম হেলালি সাহেব, দামতির মুহাদ্দিস সাহেব, ওনার সাথে আমার যোগাযোগ
উনি আমাকে মুশতাক ফয়জী সাহেব বলেছেন যে আমরা একত্র হতে চাই। আমাদের কিছু মাশায়েখে কেরাম বলছেন পিছনে করে নাই রাজনীতি, এখন করব কিভাবে? আমি বললাম হুজুর এগিয়ে আসতে হবে রাজনীতির মাঠে। আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে যাচ্ছে, রাজনীতির মাঠে আসার জন্য অনেক দূর এগিয়ে যাচ্ছে। অনেক মনের কথা আমার ভিতরে আছে, আমি বলবো ইনশাআল্লাহ। আমাদের কি শর্ষিনা, কি সোনাকান্দা, সমস্ত পীর মাশায়েখগণ একত্রিত হয়ে, আমাদের সমস্ত ঘরানার আলেম উলামা একত্রিত হয়ে আমরা এই দেশের মধ্যে কোরআন সুন্নাহ রাজ কায়েম করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আর আমাদের যেন মনের মধ্যে যেন ইখলাস তৈরি হয়, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। বাংলাদেশ ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আজকে কুমিল্লা ইউনিটের সম্মানিত ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম বা বিশিষ্ট আলেমে দ্বীন, সম্মানিত অন্যান্য মেহমানবৃন্দ, সম্মানিত আলেম ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্য দেওয়ার আর সময় নাই, নির্ধারিত সময় পার হয়ে আরো একটু বেশি হয়ে গেছে। তো আজকের দিনটা বন্ধের দিন হওয়ার কারণে অনেক প্রোগ্রাম একসাথে রাখা, আমি এটা আমার তৃতীয় প্রোগ্রামে দাঁড়াইলাম। একটু পরে আরেকটি প্রোগ্রাম শুরু করতে হবে। আমি বক্তব্য রাখবো না, শুধু সংগঠনের একটা নির্দেশনা আছে, এটা আপনাদের সামনে পেশ করতে চাই। আপনারা জানেন যে 5ই আগস্ট দেশের একটি আবহাওয়া বা স্বৈরশাসকের কবল থেকে আমরা তার দেশকে মুক্ত করেছি, আলহামদুলিল্লাহ। যারা মুক্ত করেছেন এটা শুধু মুক্তির স্বীকৃতি যথেষ্ট না। তো এই ব্যাপারে আমি চিঠিটা পড়লেই আপনাদের করণীয় ঠিক হয়ে যাবে। আপনারা কি রাজি আছেন? এই চিঠিটা আমাদের সংগঠনের পক্ষ থেকে দেওয়া, সকলেরই অংশগ্রহণ করার জরুরি। আর আপনারা কি কষ্টে ছিলেন, কি অবস্থায় ছিলেন, অতীত জীবন আপনাদের কেমন ছিল, কেমন গেছে, এটা কি বক্তব্য দিয়ে বুঝাবার দরকার আছে? তা যা আল্লাহ করেছেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সব কিছু করেন। 5 আগস্ট সকালেও আমাদের সামনে এরকম কোনো নমুনা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ব্যবধানে সেটার পরিবর্তন আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আমাদের সেই বিজয়ীকে নস্যাৎ করার জন্য একদল কুচক্রী মহল ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। এদেশের আলেম সমাজকে জাগ্রত হইতে হবে, আলেম সমাজকে ভূমিকা নিতে হবে, দায়িত্ব নিতে হবে। আগামী দিনের আন্দোলনকে আলেম সমাজ ভালোভাবে গ্রহণ করতে হবে। এখন আমরা চিঠিটা পড়ে দিই। বিষয় হচ্ছে দেশে বিরাজমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বিশেষ অর্থ কালেকশন করা প্রসঙ্গ। আমার ভয় পান? সবাই রাজি? এটা আপনাদের সকলের উপরে দায়িত্ব আসবে, এটা রাজি আছেন? এখন আমাদের বিভিন্ন পর্যায়ের ওলামা কেরাম আছেন, অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের এখানে আমি বসেছিলাম, খেলাফত মজলিসও আছেন, বা যারা আছেন, আমরা আজকে আপনাদের সাথে কথা শেষ করতে পারবো না, প্রয়োজন আবারও আপনাদেরকে নিয়ে আমরা মত বিনিময় সভা করবো ইনশাআল্লাহ। তবে যে চিঠিটা এটা আমাদের সকলের জন্য। প্রিয় ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপার মেহেরবানিতে সুস্থতার সাথে দিনী দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় লিখছি। আপনি অবশ্যই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য তৎকালীন আওয়ামী সরকার যে নির্মম উদ্যোগ নিয়েছিল তাতে বহু প্রাণ ঝরে গেছে, তারা শহীদ হয়ে গেছে। সংখ্যা আজও আপনাদের সামনে সঠিক সংখ্যা বলতে হয়তো পারবো না, সংখ্যা অনেক। এদেশ আমাদের নিজস্ব স্বয়ং ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত, এতে জনশক্তিও অনেক শহীদ হয়ে গেছে।
আল্লাহ তাআলা এই আন্দোলনের বিজয়ের জন্য যারাই শহীদ হয়েছে, এই আন্দোলনের জন্য যারা আহত হয়েছে, এই আন্দোলনকে বিজয়ী করার জন্য যারা সময় দিয়েছেন, কোরবানি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের অবদান আল্লাহ কবুল করেন। শহীদ ব্যক্তিদেরকে আল্লাহ শহীদ হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে আছে অগণিত মানুষ আহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে অনেকে। হাসপাতালের বেডে এখন অনেক আহত ছাত্র জনতা বেদনা যন্ত্রণায় কাতরাচ্ছে। তাদের ত্যাগ কোরবানির বিনিময়ে মহান আল্লাহর রহমতে দেশের মানুষ স্বৈরাচারের কবল থেকে আজ মুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমী দ্বীন ও আলেমের বিভিন্ন জায়গার ওস্তাদ মাওলানা এটি মাসুম সাহেব, তিনি এসেছেন। তিনি আসছেন যেহেতু তার সময় খুবই কম, তো ওনার পরে আর আবার বক্তব্য দেওয়ার সুযোগ নেই। শুধু আমি ওনার অনুমতি ক্রমে যে চিঠিটা আমি তেলাওয়াত শুরু করেছি, এটা তেলাওয়াত শেষ করে আমার কথা এখানে শেষ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, তাদের ত্যাগ কুরবানির বিনিময়ে মহান আল্লাহর রহমতে দেশের মানুষ স্বৈরাচারের কবল থেকে আজ মুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা ত্যাগ স্বীকার করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, তাদের অবদানের প্রতি মৌখিক স্বীকৃতিটাই যথেষ্ট নয়। অর্থ কি? তার মানে এখানে কিছুই আমাদের কোরবানি করা লাগবে। প্রত্যেককে রাজি আছেন? প্রত্যেকের কোরবানি দিতে রাজি আছেন কিনা? তাদের মধ্যে যারা শহীদ অথবা নিহত হয়েছেন, তাদের পরিবারে যাওয়া, সহানুভূতি প্রদর্শন করা এবং পরিবারকে এককালীন অর্থ সহযোগিতা করা ও আহতদের চিকিৎসা করানো আমাদের অন্যতম দায়িত্ব বলে আমরা মনে করি, ঠিক কিনা? তাদের চিকিৎসা করা উচিত কিনা বলেন? এই দায়িত্ব আমরা নিতে রাজি? আমাদের দায়িত্ববোধ থেকে এই কাজটি শুরু হতে গুরুত্বের সাথে আঞ্জাম দিয়ে আসছি। শহীদ অথবা নিহতের পরিবারকে এককালীন সহযোগিতা, আহতদের চিকিৎসা, বিভিন্ন প্রয়োজনে বর্তমানে প্রচুর অর্থ প্রয়োজন। কি মানে প্রয়োজন কিনা? এই প্রয়োজন কারা পূরণ করবে? আসতে যে কইলেন আমরা রাজি আছি, আলহামদুলিল্লাহ। আমাদের দায়িত্ব কিরকম দেখেন, একজন ভাই বললেন তার একটা অপারেশন হবে সোমবারে, গত সোমবারে। টাকা চাইলেন, যা চাইলেন তাই দিলাম। এবার অপারেশন করে খবর নিলাম, ভাই ওই রোগীটার অবস্থা কি? রিপোর্ট দিলেন তার একটা কিডনি ড্যামেজ। তিনি সেখান থেকে আমাকে বললেন, আমরা একটা নতুন কিডনি সংযোজন করি নাই। আমি এটা তো সহজ কাজ না, আমি ডাক্তার না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে দুটো কিডনি দিয়েছেন, একটি এক্সপায়ার। একটা যদি কোনো রকমের সমস্যা না হয়, হায়াত যতক্ষণ আছে চলতে পারবে, তবে বের হয়ে এসে ডাক্তারের সাথে পরামর্শ করবে। তার একটা কিডনি চলে গেছে। আমি কুমিল্লার কথা বলছি। এবার একজন ভাই একটা দোকানের কর্মচারী, এদেশের এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য কর্মচারী মিছিলে যোগ দিয়ে দিয়েছে। যোগ দেওয়ার পুলিশ তাকে, তার স্বাস্থ্য অনেক ভালো, তার পিঠের উপর উঠা তার পিঠটা দুই ভাগ হয়ে গেছে। অনেকে বলেছেন সে শহীদ হয়ে যাবে। আল্লাহ আপনাদের সকলের দোয়া, আল্লাহর মেহরবানি, সে শহীদ হয়ে নেই, জীবিত আছেন। আল্লাহ তাকে আরো সুস্থতার জন্য সকলে দোয়া করবে। কায়েম এই ঘোষণার জন্য আপনারা এগিয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা, শহীদ অথবা নিহতের পরিবারকে এককালীন সহযোগিতা, আহতদের চিকিৎসা, বিভিন্ন প্রয়োজনে বর্তমানে প্রচুর অর্থ দরকার। সংগঠনের জন্য এককালীন বিশেষ অর্থ কালেকশন জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংগঠনের সকল পর্যায়ের রকম কর্মী যাই আছেন, শুভাকাঙ্ক্ষী, সহযোগী এবং আমাদের যারা ভালোবাসেন, আপনারা যারা আসতে, যারা এখানে মঞ্চে এসেছেন, আপনারা সকলে আল্লাহ তাআলার জমিনে দ্বীন কায়েম হোক, সবাই ব্যাপারে আমরা একমত। এই জন্য যারা তাদের জীবনকে বিলীন করে দিলেন,
তাদেরকে, তাদের পরিবারকে অর্থ দিয়ে সহযোগিতা করা সহ সকল কিছু করতে আমরা সবাই রাজি। এই জন্য যার যার জায়গা থেকে, যার যার এলাকা থেকে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে আপনারা ওয়াদা করে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাদের সাহায্য সহযোগিতায় চিকিৎসায় এগিয়ে আসার তৌফিক দান করুন। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعلى آله وصحبه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিনের আবারও শুকরিয়া আদায় করছি যে আজকে কুমিল্লা জেলার সবচেয়ে সম্মানিত যেসব নাগরিক, যাদেরকে ইসলামের পরিভাষায় ওলামায়ে কেরাম বলা হয়, তারা আজকে এখানে সমবেত হয়েছেন। সে কারণে এই মজলিসটি অত্যন্ত বরকতপূর্ণ একটি মজলিস। ওলামায়ে কেরামের এই মজলিসে আমি আসতে পেরে আমার নিজকে আমি ধন্য মনে করছি, এই কারণে যে এখানে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আগামী দিনে জাতির করণীয় সম্পর্কে নির্দেশনা আমরা পাব। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা সে ব্যাপারে একটা নির্দেশনা পেয়েছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া এই জন্য আদায় করছি, বিগত 17 বছর পর্যন্ত এভাবে উম্মতের যারা রাহবার, তারা একত্রিত হয়ে নিজের দিলের কথাগুলো, মনের কথাগুলো ব্যক্ত করার সুযোগ পাননি। একটি জালিম, স্বৈরাচারী, কর্তৃত্ববাদী এবং হিন্দুত্ববাদের প্রতিনিধিত্বকারী জালিম সরকার বাংলাদেশের মানুষের ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপেছিল। এরা এদেশের মানুষের সব ধরনের অধিকার কেড়ে নিয়েছে অত্যন্ত নির্মম ভাবে। আমাদের কথা বলার অধিকার, আমাদের দল করার অধিকার, আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, আমাদের জানমাল, ইজ্জত আবরুর নিরাপত্তা বিধান করতে ব্যর্থতা